জাবির তোমাদের জন্য খাবারের আয়োজন করেছেন, তোমাদের জন্য জাবির দাওয়াতের ইন্তজাম করেছে। চলো চলো জাবিরের ঘরে দাওয়াত। কিতা আছে গরম আরো জোরে। আমরা যে সময় মাহফিল করি, যে সময় দেখি লোকজনের তুলনায় সিন্নি কম, তখন চিন্তায় পড়ে যাই কেমনে দিতাম। মাইকো ঘোষণা দেই না, একবারে দুয়ার পরে আনা ঘোষণায় পাঠিয়া শেষ। খিদের লাগি সিন্নির সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। ওইখানে একটা মাত্র ছাগলের বাচ্চা আর মাত্র কিছু আটা। রাসূল বলেন চলো চলো, জাবির তোমাদেরকে দাওয়াত দিছে। জাবির মনে মনে ভাবেন আমি তো এত জনদের দাওয়াত দেই নাই, আমি তো বলছি আপনি চলে আসেন, আর আরো কয়েকজন সাথে আসলে কোনো আপত্তি নাই। মনে মনে সামনের দিকে বাড়ির দিকে যান আর চিন্তা করেন বড় গিয়া কিতা জবাব দিতাম। বড় কিতা কইছ বুঝিয়া শুনিয়া দাওয়াত দিও। উনি তো বুঝিয়া শুনিয়া দিছেন ওই, কিন্তু রাসূল তো বলেছেন চলো ইন্না জাবিরান কাদ সানা আলাইকুম, তো জাবিরের ঘরে তোমাদের দাওয়াত, সবাই চলো। এখন এরা তো সবাই অভুক্ত, সবাই তো ক্ষুধার্ত, এখন মিছিল সরকারের জাবিরের ঘরে রওনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ওই দিক থেকে জাবিরের স্ত্রী ঘরের জানালা ফাঁক করে দেখতেছেন, আরে আমাদের বাড়ির দিকে তো মিছিল আর মিছিল, মানুষের সংখ্যা দেখেন আর মনে মনে বলেন মিয়া আজকে বাড়িতে আসো, খবর আছে। আমি তো বলছি কয়েকজনের দাওয়াত দিও, নবীজির দাওয়াত দিও, এখন দিছো সবরে দাওয়াত, সামলাও তুমি। জাবির বাড়িতে আসলেন, আল্লাহর বান্দি বলেন আল্লাহর নবীজির কাছে আপনি আমাকে লজ্জিত করলেন। উনি বলেন আল্লাহর দুআই আমি কিছুই করি নাই। বলে তো কে করলো? আমি তো রাসূলকে সব বলেছি, কিন্তু রাসূল নিজের থেকে সকলকে দাওয়াত দিয়েছেন। জাবিরের স্ত্রী বলেন নবীজি যদি দাওয়াত দিয়ে থাকেন আমারও টেনশন করতে হবে না, আপনারও টেনশন করতে হবে না, নবীজি সবার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল বললেন শোনো, শুধু একটু কাজ করবা,